जय श्री राधे। यस्य प्रसादात् भगवते प्रसादो यस्य प्रसादान्न गति कुतयपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्री चरणरविन्दं गौर कृपा घनीभूतं प्रभुं श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं जेन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजान कृपानिधे गौरी प्रेमप्रदानाय श्री सीतापतये नमः। लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः। बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थजुगुतिशतवृतं ब्रह्मगोपालवेशं। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधापानं
শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাবস্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী দেবী ভক্তিপ্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দব্রজস্ত্রীণাং পদরেণু অভিগরস যশাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দেবাহুরপরো হরি অভানো লোচন শম্ভুর ভগবান বদরায়ণী যং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়া তয়া তনবয় বিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি মরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 জয় শ্রী রাধে রাধে রাধে।
जय महाप्रभु। श्री उद्धव उवाच युवां श्लाघ्यतमोऽनुलं देहिनामिह मानद नारायणे अखिल गुरौ यत्कृत्वामतिरीदृशी। सर्व वेदांत सार निखिल पुराण चक्रवर्ती पूर्ण ब्रह्म सनातन भगवान श्री कृष्णेर शब्द बांगमय मूर्ति श्री भागवत महापुराणेर 46তম অধ্যায় উদ্ধব সংবাদ প্রসঙ্গে শুকমুনি তার সম্মুখে শ্রবণ তৎপর প্রায় উপবেশনরত মহারাজ পরীক্ষিত বললেন, মহারাজ ওই দেখো শ্রীকৃষ্ণের বিরহে চরমতম কাতর মহারাজ নন্দ। মা যশোমতী যোগদান করেন নাই সেই বক্তব্যের মধ্যে। তিনি নীরব নিথর হয়ে পাশে থেকে এই সমস্ত কথোপকথন শ্রবণ করছেন আর অশ্রু জলে এবং স্তনদুগ্ধ ক্ষরণে পরিপ্লুত দেহ হচ্ছেন। তা মাধুর্যের কথা যতই বলছেন ততই শ্রীকৃষ্ণের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, মাধুর্যের অনির্বচনীয় যে প্রভাব মনকে উদ্বেলিত করে দিচ্ছে। কিন্তু কৃষ্ণ কথা না বলে তো চুপচাপ থাকাও যাবে না। তাই প্রসঙ্গের দিকটা পরিবর্তন হয়ে এতক্ষণ শ্রীকৃষ্ণের রূপ, তার অঙ্গ প্রত্যঙ্গের যে কি চিত্তাকর্ষক, মন উন্মাদনকারী প্রভাব, তার হাসি, তার নয়নের চাহনি ভঙ্গি এবং তার অনবদ্য বচন মাধুরী, এই মাধুর্যের একমাত্র আস্বাদক হচ্ছেন ঐশ্বর্য জ্ঞান শূন্যা কেবলা রতির নিত্যসিদ্ধ পরিকর এই শ্রীধাম বৃন্দাবনের গোপীগণ এবং পিতামাতা। আজকে কৃষ্ণ বিরহে তাদের অন্তঃকরণের মধ্যে কৃষ্ণ বিষয়ক যে প্রগাঢ় প্রেমাকর্ষণ মমত্ববোধ কি পরিমাণে জমে আছে। উদ্ধব সমাগত হওয়ারকে কেন্দ্র করে সমগ্র বিশ্বের বুকে সেটি সহস্রধারে উৎসাহিত হয়ে উঠেছে। বলতে বলতে নন্দ বাবা চিত্তমন কৃষ্ণের ঐশ্বর্যের দিকে চলে গেল। তো যতক্ষণ নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের অনবদ্য মাধুর্য সম্পর্কে বলতে বলতে কাতর হয়ে পড়ছিলেন, সেই সময় উদ্ধব সান্ত্বনার ভাষা মোটেও খুঁজে পাচ্ছিলেন না। কেন না, কাউকে সান্ত্বনা দিতে গেলে, কারো অন্তঃকরণের ব্যথা বেদনা বিরহ সন্তাপকে প্রশমিত করতে গেলে সেই বিরহ বিধুর মানুষের হৃদয়ের সঙ্গে নিজের হৃদয়টা যতক্ষণ পর্যন্ত
একাকার করা না যাবে ততক্ষণ তো অনুভব করা যাবে না যে ওর হৃদয়ের তলায় কিরকম বিরহের আগুনটা সন্তাপ নিয়ে প্রজ্বলিত হচ্ছে। তা উদ্ধব তো সেই কেবলমাত্র মাধুর্যারতির সাধক নয়, সে হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তির সাধক। ভক্তি তার আছে, কিন্তু সেই ভক্তির কথা কি না কৃষ্ণ একমাত্র ভজনীয় আরাধনীয়। কোন কৃষ্ণ? এতে চাংশ কলা কৃষ্ণ কৃষ্ণ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকে বিড়য়ন্তি যুগে যুগে। যিনি সর্বকারণের কারণ, যুগে যুগে কালে কালে দানব কর্তৃক প্রপরিত পৃথিবী তথা শরণাগত ভক্তগণকে পরিপালনের জন্যই অবতীর্ণ হন। সেই ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব জ্ঞান জ্ঞান মিশ্রা ভক্তির আলোকেই সম্যক উপলব্ধি করা যায়। কিন্তু নন্দ মহারাজের অন্তঃকরণে জ্ঞান শূন্যা ভক্তি। ভগবান হেরে গিয়েছেন নন্দ বাবা এবং মা যশোমতীর কাছে। তাদের এই কেবলা বাৎসল্য রতির মধ্যে ফাটল ধরানোর জন্য, চির ধরানোর জন্য মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত ঐশ্বর্য প্রকাশ করেছেন। কিন্তু হেরে গিয়েছেন ভগবান। ঐশ্বর্য প্রকাশ করার সত্ত্বেও এই যে নন্দ মহারাজ এবং যশোমতী নিশ্চিত্র ঐশ্বর্য জ্ঞান শূন্য বাৎসল্য প্রেম, সেখানে ভগবানের ঐশ্বর্য দেখেও তারা ভাবতেই পারেনি যে গোপাল তাদের গোপাল নয়, তিনি স্বয়ং ভগবান। হ্যাঁ, গোপালের মধ্যে সব দেখা যায় কেন? ওই যে গর্গাচার্য বলেছে মাঝে মাঝে নারায়ণ ঠাকুরের ভর হয়, এইখানেই শেষ। কিন্তু উদ্ধব সেই ভূমিতে নেই। উদ্ধব কৃষ্ণকে ভালোবাসে প্রাণ দিয়ে, কিন্তু তার ঐশ্বর্যাত্মক স্বরূপ সম্পর্কে উদ্ধবের জ্ঞান, উদ্ধবের অনুভূতি এবং উদ্ধবের আরাধনা। এই জন্য নন্দ মহারাজ যতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের অবাঙ মানস গোচরম অনির্বচনীয় মাধুর্যের কথা বলে যাচ্ছিলেন, তখন উদ্ধব ভাষা খুঁজে পাচ্ছিলেন না যে সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি কোন ভাষায় একটু সান্ত্বনার প্রলেপ দেবেন। এইবার যখন নন্দ মহারাজ মাধুর্যের কথা বলতে বলতে অভিজ্ঞতা প্রাপ্ত হলেন, ও হো হো, গোপালের প্রতি আরো গাঢ় দুর্বিষহ মমত্ববোধ বেদনাময় হয়ে উঠছে। তখন তিনি মাধুর্যের ভূমি থেকে কিঞ্চিত সরে গিয়ে গোপালের মধ্যে যে ঐশ্বর্যের প্রকাশ বিকাশ দেখেছেন সে সম্পর্কেই বলতে শুরু করলেন। পারি না ভুলতে উদ্ধব, যার মুখে এখনো মাতৃস্তন্যামৃতের গন্ধ, সে কি করে অত বড় অঘাসুর তাকে নিধন করলে। একে একে ঐশ্বর্যের কথা যখন বলতে শুরু করলেন, তখন উদ্ধব এবার আশার আলোক দেখতে পেলেন যে বাবার মন যখন শ্রীকৃষ্ণ বিষয়ে ঐশ্বর্যের দিকে যাচ্ছে, এইবার আমিও কৃষ্ণের ঐশ্বর্য বিষয়ক বাক্যের দ্বারা সান্ত্বনা দিতে পারব। আশান্বিত হলেন।
তারপরে এক সময় নন্দ মহারাজ বলতে বলতে কৃষ্ণ বিরহের প্রভাবে এমন প্রভাবান্বিত হয়ে পড়লেন যে তখন আর কৃষ্ণ সম্বন্ধে কোনো কথা বলার মতন ধৈর্য সামর্থ্য থাকলো না। এমন দুটি নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত, হৃদয় বিদীর্ণ করে ক্রন্দন এবং কণ্ঠ ভাবের আতিশয্যে অবরোধ হয়ে এলো। উদ্ধবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার কথাই তো বলে যাচ্ছি উদ্ধব, আমার গোপাল, আমার কৃষ্ণ, আমার ভালোবাসার ধন। না না, আমার ভালোবাসা নয়, কেবল তারও ভালোবাসা। এক মুহূর্ত আমাদেরকে না দেখলে গোপাল থাকতে পারতে না। শুধু আমাদের নয়, এই বৃন্দাবনের প্রত্যেকটি ব্রজবাসীর ওই একই কথা। গোপালের ভালোবাসার ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা তো ভালোবাসি, সেই ভালোবাসার ধন গোপালের কথা বলছিলাম। কিন্তু তুমিও তো আমার প্রাণের গোপালের কাছ থেকে এসেছো, তোমারও তো নিশ্চয়ই কিছু বক্তব্য আছে উত্তম। হয় তোমার কথা, আর নিশ্চয় যদি আমাদেরকে যথার্থ মনে রাখে, তাহলে নিশ্চয় গোপাল আমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা হয়তো তোমাকে দিয়ে পাঠিয়েছে। তা তুমি একটু বলো। এইরকম মানসিকতা নিয়ে নন্দ বাবা নীরব নিথর হয়ে শুধু চোখের জল ফেলতে শুরু করলেন। তো ঐশ্বর্যের প্রসঙ্গ বলতে বলতে যখন বক্তব্য সমাধা করেছেন, সূত্র পেয়ে গিয়েছেন উদ্ধব, এইবার ধীরে ধীরে নন্দ বাবাকে প্রণাম করে বলছেন, বাবা একটু ধৈর্য ধরুন। নিজেকে এত অসহায়, এত হতাশ, এত দিন ভিখারি, কাঙাল, অপরাধী সব মনে করছেন কেন? এ জগতে যত হরি ভক্ত রয়েছে, যুবাং শ্লাঘ্যতম নুরং দেহিনামিহ মানদ, যারা অনাদি বহির্মুখ তাদের কথা ছেড়ে দিই, যারা সাধু সঙ্গ প্রভাবে বা পূর্ব জন্মার্জিত সুকৃতির প্রভাবে কৃষ্ণের অতিমতি প্রাপ্ত হয়েছে, তারা সাধারণ মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ, পূজনীয়। এইরকম যদি ক্রম উৎকর্ষণে বিচার করা হয় বাবা, তাহলে দেখা যাবে যে ব্রহ্মাণ্ডে যত কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ সেবানিষ্ঠ, ভজননিষ্ঠ, প্রেমনিষ্ঠ ভক্ত রয়েছেন, তার মধ্যে সর্বাপেক্ষা পূজনীয় তর হচ্ছেন বসুদেব এবং দেবকী। যারা কৃষ্ণে আত্মসমর্পিত চিত্ত, তারা পূজনীয়। কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত পূজনীয় ভাগ্যবান ভাগ্যবতী কৃষ্ণ ভক্ত রয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বসুদেব এবং দেবকী। আর এহেন বসুদেব এবং দেবকীর চাইতেও বাবা তোমরা হচ্ছে সর্বপূজ্যতম। কেন? শ্লাঘ্যতম মানে পূজ্যতম। কেন কথা বলছো উদ্ধব? দেহিনামিহ মানদ, এই ব্রহ্মাণ্ডে দেহধারী যত কৃষ্ণ ভজননিষ্ঠ জীব রয়েছেন,
তাদের কৃষ্ণ নিষ্ঠার বিচার করতে 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 যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে সীমান্ত রেখায় হচ্ছে একমাত্র নন্দ বাবা এবং যশোমতী। তোমাদের মতন নিষ্ঠা কার প্রতি নিষ্ঠা? উদ্ধব, নারায়ণে অখিল গুরু যৎ কৃতামতিরিদৃশী। জগৎ গুরু শ্রী নারায়ণ, এই নারায়ণের প্রতি তোমাদের যে মমত্ববোধ, সেবা নিষ্ঠা, একাত্মবোধ ব্রহ্মাণ্ডে দ্বিতীয় আর কারো হয় না, একেবারেই হয় না। এই জন্য তোমার এত দুঃখের কারণ কি? তোমাদের জীবন তো সার্থক, ধন্য। কেন? এহেন অখিল জগৎগুরু নারায়ণের প্রতি তোমাদের এত এত গভীর ভালোবাসা, প্রেম, নিষ্ঠা। এই জন্য নিজেকে এত হীন মনে করছো কেন? আহা, তোমাদের ভাগ্যকে নিয়ে কার না মনের মধ্যে কত জিজ্ঞাসা জাগেনি বলো তো? উদ্ধব বলছেন, ওই যে সুখদেব গোস্বামীর মুখে এই প্রেমের কথা শুনতে শুনতে, বাৎসল্য প্রেমের কথা শুনতে শুনতে খেয়ে হারিয়ে ফেলেছিলেন, হিসাব মেলাতে পারছিলেন না মহারাজ পরীক্ষিত। আশ্চর্য হয়ে গেলেন। মা যশোমতীর দামবন্ধন লীলা, তেমনি পিতানন্দের বিবিধ প্রকার লীলা। এমন প্রেম, যে প্রেমের দ্বারা ভগবানকে এইখানে নামিয়ে আনা যায়, সেই প্রেম ও সাধনার স্বরূপটা কেমন, এটা জিজ্ঞাসা করেছিলেন। তো আপনাদের সৌভাগ্য নেই, মানুষের মনে কত জিজ্ঞাসা। নন্দ কিং করদ ব্রহ্মণ শ্রেয় এব মহোদয়ম যশোদা চ মহাভাগা পপৌজস্যস্তনং হরি। এ কোন সাধন, কোন তপস্যা, কোন ব্রত, কোন দান, কোন ধ্যান করলে তবেই অখিল ব্রহ্মাণ্ডপতি, যিনি অজ ভব আজ্ঞাকারী, তাকে এইভাবে নামিয়ে আনা যায়? আহা, কি গোপাল, ওটা কি? খড়ম বাবা তোমার পাদুকা মাথায় করে নিয়ে আসছে। কেমন ভাবে? ছোট্ট গোপাল তো, আর দীর্ঘাকৃতি হচ্ছে নন্দ বাবা, চরণগুলো বড় বড়, ভারী খড়ম একসঙ্গে মাথায় তোলা যায় না, তাই হাঁটু গেড়ে বসে খড়ম দুটোকে আগে বুকের কাছে টেনে তুলেছে। দেখো দেখো যশোদা, ওটা যে খড়ম কোনোদিন তো ওর নামটা বলে শিখায়নি, ওটা যে পাদুকা কোনোদিন তো শিখায়নি, সব জেনে গিয়েছে এই বয়সে। দেখো কত কষ্ট করে অনেকক্ষণ বুকের মধ্যে ধরে থেকে মাথায় তুলে নিয়ে আসছেন। বাবা, এই যে খড়ম, কি প্রেম, কোন ভালোবাসা! শোকমুনির মুখে শুনতে শুনতে পরীক্ষিত চোখের জলে ধৈর্য রাখতে পারছেন। এবং ব্রহ্মাজি এটি প্রার্থনা করেছিলেন গোবিন্দের কাছে, যে প্রভু, তোমার এই বাল্যলীলাটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট উৎকর্ষ সময় বলে মনে হয়, আর এই জন্য আমি তোমার পিতা মাতার আনুগত্যই নিয়ে চলতে চাই। কেন না, বনের পাখিকে যদি কেউ ধরতে ইচ্ছা করে, সাধারণ মানুষ শত চেষ্টা করেও পারবে না, পারা যাবে না। পাখিকে ধরবো, জ্যান্ত পাখি অক্ষত থাকবে, আদর করে পুষবো, ধরা যাবে না।
কিন্তু যদি একান্তভাবে ধরবার ইচ্ছা কারো জাগে, তাহলে তার কর্তব্য কি বলে, এই মনুষ্য সমাজে একটা জাতি আগে ছিল পাখি ধরা, ওরা যাযাবর। ওরা নানা পাখির কণ্ঠস্বর নকল করতে পারে। কত প্রকার পাখি আছে, তার ডাক কেমন, তার খাদ্য কেমন, তার স্বভাব কেমন, তারা সব বোঝে। তাদেরকে পাখি ধরা বলা হয়। এইবার কেমন ফাঁদ দিয়ে, কেমন খাদ্য দিয়ে, কোন পাখিকে কিভাবে ধরতে হবে, ওরা বংশানুক্রমিক ভাবেও ওরা সব জানে। ব্রহ্মা বলছেন কেউ যদি অধরা পাখিকে ধরতে ইচ্ছা করে, তার কর্তব্য হবে কি না, ওই যারা পাখি ধরা জাতি আছে তাদের কাছে যাওয়া, একটু ঘোরাফেরা করা। এইবার তাদের যদি কৃপা দৃষ্টি পড়ে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় মহাপ্রভু। তা সেই যারা পাখি ধরে তাদের আশেপাশে একটু ঘোরাফেরা করতে হবে। করতে করতে তাদের যদি একটু মন হয় কি ভাই আমাদের সঙ্গে ঘোরাফেরা করছো, কি ব্যাপার, পাখি ধরতে শিখবে নাকি? আচ্ছা থাকো আমাদের সঙ্গে। তখন ওই পাখি ধরাদের সঙ্গ করতে 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 কোন পাখিকে কোন খাদ্য দিয়ে, কোন ব্যবহারে, কোন কণ্ঠস্বর নকল করে কেমন করে বশ করতে হয়, আস্তে 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 সেই পাখি ধরা শিখিয়ে দেয়। তখন সে অভিজ্ঞ হয়ে যায় অধরা পাখিকে কি করে ধরতে হয়। তাই ব্রহ্মা বলেছিল, হে প্রভু তুমি হলে অধরা পাখি, তোর কেউ কেউ আমি ব্রহ্মা কেন, আমার উপরে যদি কেউ থেকে থাকে তারাও তোমাকে ধরতে পারে না। কিন্তু তাই বলে তুমি কি অধরা পাখি? না না গো, তুমি অধরা পাখি নও। পাখি ধরার কাছে ঠিক তুমি ধরা পড়েই যাও। তা তোমাকে ধরতে গেলে কি করতে হবে না, ওই পাখি ধরার দলে ভর্তি হতে হবে, তাদের অনুগত হতে হবে, তাদের শুভ কৃপা দৃষ্টিপাত প্রাপ্ত হতে হবে। তা সেই পাখি ধরা দলের মধ্যে কারা মুখ্যতম? এক হচ্ছেন নন্দ মহারাজ, এক হচ্ছেন মা যশোমতী। কেমন অধরা পাখি আমার গোবিন্দ, সাধন দুর্লভ এবং আরাধ্য দুর্লভ। কোটি 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 জন্ম জন্মান্তরের তপস্যায় যাকে ধরা যায় না, এমন অধরা পাখি গোবিন্দ, তাকে যদি কেউ ধরতে চায় তাহলে পাখি ধরার শ্রেণীতে হচ্ছে যশোদা, নন্দ বাবা। এই নন্দ বাবা যশোমতীর যদি কেউ আনুগত্য লাভ করে, তাদের শুভ কৃপা দৃষ্টি প্রাপ্ত হতে পারে, তাহলে ব্রহ্মা বলছেন তোমাকে অনায়াসে ধরা যায়। এইভাবে জানা গেল যে স্বাধীন স্বরার স্বতন্ত্র কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ তত্ত্ব বিশেষ শ্রী গোবিন্দ কেমন ভাবে ধরা দিয়েছেন, যার জন্যই আশ্চর্যান্বিত হয়ে জানতে চেয়েছিলেন নন্দ কিম করদ ব্রহ্মশ্রী হইবে মহোদয়ম যশোদা চ মহাভাগা পপযস্যস্তনং হরি। কোন সাধন! এই জন্যই উদ্ধব বলছেন, বাবা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তোমরা হচ্ছে শ্লাঘ্যতম,
সর্বপুচ্যতম। ব্রহ্মা আরো আশ্চর্যান্বিত হয়েছিল। অহো ভাগ্য মহোভাগ্যং নন্দ গোপব্রজৌকসাম জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতন। কি অদ্ভুত, কত ভাগ্য, কত ভাগ্য। নন্দ মহারাজ, মা যশোমতী এবং ব্রজবাসীগণের, ব্রজবাসীগণের প্রতিও শ্রীকৃষ্ণের চরমতম প্রেম, যার জন্যই তিনি 1 বছর মাতৃস্থানীয় গোপীগণের এবং গোপগণের অতৃপ্ত বাসনাকে পুরিয়ে দেওয়ার জন্য ব্রহ্মমোহন লীলায় শ্রীদাম সুদাম বসুদাম ইত্যাদি ইত্যাদি শত শত সখা রূপ ধারণ করে পিতা মাতাকে কৃতার্থ করলে। এমন তাদের প্রেম। এই জন্য বাবা দুঃখ করছেন কেন? অখিল গুরু শ্রী নারায়ণের প্রতি এই যে দুশ্ছেদ্য প্রেম বন্ধন, এটি একমাত্র তোমাদের জীবনেই, আর কোথাও নেই। এই জন্য ব্রহ্মাণ্ডে যত ভাগ্যবান ভাগ্যবতী, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তোমরা দুইজন। পূর্বপক্ষ প্রশ্ন করছে, আচ্ছা উদ্ধব যে বক্তব্যটা বললেন, তা বলতে গিয়ে উনি তো কৃষ্ণ সম্বন্ধেই বললেন এবং তার প্রিয় অভিষ্টদেব হচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণ শব্দটা না বলে, কৃষ্ণ প্রসঙ্গে এত গুরুগম্ভীর তত্ত্ব সিদ্ধান্ত বলতে গিয়ে কৃষ্ণ শব্দটা না বলে নারায়ণ বললেন। নারায়ণ অখিল গুরু, শ্রীকৃষ্ণ অখিল গুরু বললে তো সিদ্ধান্তে কিছু বিরোধ হতো না। এই নারায়ণ শব্দটা তো আমাদের কাছে একটু ঐশ্বর্যাত্মক হয়ে যায়। হ্যাঁ, এটা একটা প্রশ্নই বটে, কিন্তু একই বস্তু। এইবার দুজন মানুষের চোখে 2 রঙের চশমা আছে। একই বস্তুর দিকে যদি 2 জন তাকান, বস্তুটা কিন্তু যেমন তেমনি আছে। এবার যার চোখে লাল কাচের চশমা সে বলছে ওটা লাল, আর যার চোখে সবুজ চশমা সে বলছে ওটা সবুজ, কিন্তু বস্তুটা যা তাই আছে। বস্তুটার বর্ণ বা তার স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণের পরিবর্তন হয় না। এই জন্যই এখানে ব্যাখ্যাকার বলছেন, পূর্বপক্ষকে যে তুমি প্রশ্ন তুললে ভাই, প্রশ্নটা ঠিকই বটে, কিন্তু বলছে কে? বক্তাকে উদ্ধব। উদ্ধবের চোখে আছে ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ভক্তির চশমা। তাই তিনি কৃষ্ণকে জানেন, কিন্তু কোন কৃষ্ণকে জানেন না? কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, শ্যাম সুন্দর মদন মোহন এই মাত্র জানি। এটা চৈতন্যদেব বলছেন। বলে সেটা নয়, উনি কৃষ্ণের দিকে যেই তাকাচ্ছেন, কৃষ্ণ যে অখিল ব্রহ্মাণ্ডপতি সর্বকারণের কারণ, এই স্বরূপ ঐশ্বর্যাত্মক স্বরূপটাই প্রতিভাত হচ্ছে। কৃষ্ণ আলাদা হচ্ছে না, কৃষ্ণ একই থাকছে, ভাবানুরূপ ভাবে সেটি আস্বাদন হচ্ছে। কেন? একই পরতত্ত্বের এপিঠ আর ওপিঠ। এক পিঠে আছে ঐশ্বর্য, এক পিঠে আছে মাধুর্য। এই জন্য আর নারায়ণ শব্দে বিচারে ব্রহ্মার উক্তিতে জানা যায় নারায়ণ শব্দে কৃষ্ণই। ভাগবতে তো আপনারা জানেনই, ব্রহ্মা যখন স্তুতি করছেন শ্রীকৃষ্ণের, নারায়ণস্তং নহি সর্বদেহিনাম আত্মসাৎ
অখিল লোক সাক্ষী নারায়ণ অঙ্গং নবভুজ লা নয়নাৎ তচ্চাপি সত্যং ন তবৈব মায়া। হে নারায়ণ, তোমাকে আমি প্রণাম আত্মসমর্পণ করলাম। শ্রীকৃষ্ণ তখন বলছেন, আরে আমাকে তুমি নারায়ণ বলছো কেন? আমি তো নন্দ গোয়ালার ছেলে। কবিরাজ গোস্বামী এই শ্লোকের অদ্ভুত মধুর ব্যাখ্যা করেছেন। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। তোমার নাভি পদ্ম হইতে মোর জন্মোদয়, তুমি পিতা মাতা আমি তোমারও তনয়। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। হে প্রভু, তুমি আমার মা আর তুমি আমার পিতা, তোমার থেকে আমার জন্ম হয়েছে। এই জন্য পিতামাতা কখনো পুত্রের অপরাধটা গুরুত্ব বলে নেয় না, ক্ষমাই করে। স্তব করতে গিয়ে যখন ব্রহ্মা বলেছিলেন, ভগবান তখন হেসে কি বললেন? তখন তিনি বৎসচারণ করছেন। কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ, তুমি কইছি আমারও নন্দন। আরে ছি 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 ব্রহ্মা ঠাকুর, তুমি কি উল্টা পাল্টা বলছো? আমাকে তুমি পিতা পিতা বলছো, আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আর তুমি আমার পুত্র, পুত্রের অপরাধ নেব না। আমার বিয়েই হয়নি, দেখছো না আমি বাচ্চা ছেলে। তাতে কোথায় ব্রহ্মা আর ভগবান? আর আমি হলাম ব্রাহ্মণও নয় ভাই, আমি হলাম গোয়ালা। তুমি কি করে বলছো আমি তোমার মাতা, আমি তোমার পিতা? হ্যাঁ, আমার বাবা আমার নাম গোপাল রেখেছে, নারায়ণ রাখেন, কৃষ্ণ রেখেছে। তুমি আমাকে নারায়ণ নারায়ণ বলছো কেন? তখন ব্রহ্মা বলছেন, ব্রহ্মা বলে তুমি কি না হও নারায়ণ? তুমি নারায়ণ, তুমি নারায়ণ শোনো তাহার কারণ। প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। নিত্যি জৈসে ঘটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। নার শব্দে কহে সর্বজীবেরও নিচয়, অয়ন শব্দে কহে তাহার আশ্রয়। অতএব হও তুমি মূল নারায়ণ। ব্রহ্মা বলছেন, ঠাকুর তুমি আসল নারায়ণ। তুমি কেন? নার অয়ন এই দুটি শব্দ যুক্ত হয়ে নারায়ণ শব্দটি নিষ্পন্ন হয়েছে। তো নার শব্দের একটি অনুবাদ হচ্ছে সমস্ত জীব, প্রাকৃত এবং অপ্রাকৃত জগতে যত জীব রয়েছেন সমস্ত জীব, আর অয়ন শব্দে আশ্রয়। তা ব্রহ্মাণ্ডের দৃশ্য অদৃশ্য, ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রৈকালিক যত যত সমস্ত জীব রয়েছে, সমস্ত জীবের তুমি আশ্রয়। কেমন আশ্রয়? দুরকম। পায়ের তলার মাটি তুমি, আবার জীবের যে শরীর, জীবের যে জগৎ, সেটাও তুমি। কেন? ব্রহ্মাণ্ডে পরিদৃশ্যমান যা কিছু আমরা দেখছি কৃষ্ণ ছাড়া কিছুই নয়। তিনি শিশৃক্ষা সৃষ্টি বাসনা বিস্তার করবার জন্য নিজেকে উপাদান কারণ রূপে আর নিমিত্ত কারণ রূপে, আমরা পরবর্তী শ্লোকেই তা পাব, তিনি বিস্তার করেছেন। যেমন জগতে রূপ প্রাপ্ত হলে উপাদানের কথা আর কেউ বলে না। যেমন এত বড় একটা সোনার ডেলা, এটা কি বটে? যারা চেনে বলে সোনা গো সোনা সোনা। আর এই সোনার ডেলাটা যখন স্বর্ণকারের দোকানদারে নিয়ে গিয়ে বলা হলো, বাবা
এই ডালাটা দিয়ে যত রকমের অলংকার হয়, যতগুলো অলংকার হয় বানিয়ে দাও তো। এক ডালা অলংকার হয়েছে, বালা, বাউটি, আর্মলেট, চুর, ব্রেসলেট ইত্যাদি কত রকমের মায়েদের বাবাদের গয়না সব। এখন ডালা ভর্তি গহনাগুলো নিয়ে একজন একজনকে জিজ্ঞাসা করছে এগুলো কি বটে, আর কেউ সোনা বলছেন। যখন ডেলা ছিল তখন ওটা সোনা, আর যে এত রকম গয়না হয়ে গিয়েছে তখন আর কেউ সোনা বলছেন, ওটা আংটি, ওটা বালা, ওটা বাউটি, ওটা অমুক, ওটা তমুক। তেমনি বিশ্বের সমস্ত বিশ্বের উপাদানই হচ্ছেন ভগবান। এই ভগবান নিজেকে বহু রূপে বহু সত্তায় প্রকাশিত করেছেন। তখন দেয়ালকে আমরা ভগবান বলি না, ইটের বলে হলে ইটের দেয়াল, মাটির হলে মাটির দেয়াল, কাঠের হলে কাঠের দেয়াল বলি। কিন্তু মাটি পাথর জগতে আছে সব ভগবান, সব ভগবান, সব ভগবান। এই জন্য ব্রহ্মা বলছেন যে হে প্রভু, যেমন মাটি থেকে কলসি হয়, কলসি তৈরির উপাদানই হচ্ছে মাটি, তেমনি সমগ্র জীবের উপাদান কারণ হচ্ছে তুমি। জীবের একমাত্র আশ্রয় তুমি। আশ্রয় শব্দে অয়ন, নার শব্দে জীব, এই জন্যই তুমি হলে নারায়ণ। এই ব্যাখ্যাতে আমরা কি পেলাম না, উদ্ধব যে অখিল নারায়ণ গুরু বললেন, এতে শ্রীকৃষ্ণকে নির্দেশ করা হচ্ছে। দ্বিতীয় কারণ আবার বললেন ব্রহ্মা, জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার, অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। নারীর অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। এই নারায়ণ আর মূল নারায়ণ দুটো কথা। অর্থাৎ ব্রহ্মা বলছেন হে প্রভু, তোমার মধ্যে যখন শিশ্রিক্ষা সৃষ্টির বাসনা জাগে, কেন জাগে এ নিয়ে অনেক সিদ্ধান্ত রয়েছে, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। তা তোমার অন্তরে যখন শিক্ষা বাসনা জাগে, আর বাসনা জাগে অহম বহুশ্যাম, আমি বহু হইব। কেন? তুমি আত্মারাম, একা একা ভাল লাগছে না? বলে লাগে না। কেন লাগে না? তস্মাৎ একাকী ন রমতে, একা একা কখনো ভালোবাসাবাসি করা যায় না। ভালোবাসার খেলা খেলতে গেলে একটা আশ্রয় তত্ত্ব চাই, একটা বিষয় তত্ত্ব চাই। তা আমি ছাড়া তো জগতে দ্বিতীয় কোনো বস্তু বলে নাই, আমি একম অদ্বিতীয়ম। তাহলে আমি এখন বহু হব। এই বাসনা যখন জাগলো, তখন সৃষ্টি প্রকরণ শুরু হলো, প্রকাশ ঘটল কারণার্ণব সাই মহাবিষ্ণু। তিনি ভগবানের সৃষ্টি করা বাসনা অবগত হয়ে কারণ সমুদ্রে আত্মপ্রকাশ করলেন। করে তিনি ভারসাম্যনি অবস্থান করছেন প্রকৃতি সত্যরজতম গুণ নিয়ে, তাতে ইক্ষণ প্রদান করে তাকে ক্ষোভিত করিলেন, করে জীব নামক সত্তা বা বীর্যকে আধান করলেন। তখন সৃষ্টির দ্বিতীয় প্রকরণ শুরু হয়ে গেল। বিচ্ছিন্নভাবে অহং তত্ত্ব থেকে, মহত্তত্ত্ব থেকে, অহং তত্ত্ব তার থেকে খণ্ডিতভাবে সমস্ত ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ, পঞ্চ মহাভূত, পঞ্চতন্মাত্র ইত্যাদি ইত্যাদি। কিন্তু সৃষ্টি তো দানা বাঁধছে না। তখন ভগবানের ইচ্ছায় তিনি আবার গর্ভদোষায়ী রূপ ধারণ করলেন, সংহনন শক্তির দ্বারা সমস্ত উপাদানগুলোকে একত্রিত করলেন। ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো
সেই ব্রহ্মাণ্ডের জলের মধ্যে তিনি গর্ভদক্ষায়ী রূপে শয়ন করে ব্রহ্মাণ্ড শ্রী বিষ্ণু হিরণ্যগর্ভ অন্তর্যামী স্বরূপে ব্রহ্মাণ্ডের প্রকাশ করতে শুরু করলেন। এইবার তার পরেতে ক্ষীরোদকশায়ী বিষ্ণু জীব প্রকাশ করলেন। এই যে কারণার্ণবশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এদের নিজস্ব কারো কোনো ক্রিয়া শক্তি নেই। হে প্রভু, তোমার শক্তিতে এরা শক্তিমান হয়ে তোমার পরিকল্পিত কার্যকে বাস্তবায়িত করে চলেছে। এই জন্য তিন পুরুষের একমাত্র তুমি আশ্রয়। এই তিন পুরুষ জীব সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে আছে বলে এদেরকে নারও বলা হয়। নরের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই নার। আর এই তিন পুরুষের আশ্রয় তুমি নারায়ণ। তৃতীয় কারণ হচ্ছে এই প্রাকৃত অপ্রাকৃত জগতে যত জীব রয়েছে, সমস্ত জীবের অন্তর্চারী আত্মারূপে তুমি তাদের ত্রৈকালিক কর্ম তোমার অলৌকিক দৃষ্টি সম্পাতের দ্বারা নিয়ন্ত্রণ করে চলেছ। এই জন্য তুমি হচ্ছে কিনা নারায়ণ। এই জন্য ব্যাখ্যাকার বলছেন যে ভাই, তুমি যে প্রশ্ন করলে, এখানে উদ্ধব যেহেতু জ্ঞান মিশ্রা ভক্তির সাধক, তার নারায়ণ স্বরূপটাই তার কাছে বেশি প্রতিভাত হয়ে উঠেছিল। নন্দ বাবাকে ঐশ্বর্য সংক্রান্ত বক্তব্য বলতে গিয়ে তিনি নারায়ণ বললেন বটে, কিন্তু কাকে উদ্দেশ্য করে বললেন? ওই শ্রী গোবিন্দকেই উদ্দেশ্য করে বললেন। এটা আলাদা স্বতন্ত্র কিছু নয়। ভগবানের দুটি স্বরূপ, একটা হচ্ছে ঐশ্বর্যাত্মক আর একটা হচ্ছে তিনটি স্বরূপ। একটি হচ্ছে স্বরূপানন্দী স্বরূপ, একটি ঐশ্বর্যাত্মক স্বরূপ, একটি মাধুর্যাত্মক স্বরূপ। ভগবান স্তাবৎ অসাধারণ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ। তাতে স্বরূপানন্দ হচ্ছে তিনি আনন্দ ঘন বিগ্রহ, আর ঐশ্বর্য অসমর্থ অনন্ত স্বাভাবিক প্রভুতা। একুল ঈশ্বর কৃষ্ণ হর্ষ ভৃত্য, যারে যে না চাইতেইছে করে বৃত্ত। সবাই শ্রীকৃষ্ণের আজ্ঞাবাহী। আর তার মাধুর্য, এমন মাধুর্য, আপনার মাধুর্য হরে আপনার মন। এই যে তত্ত্ববিশেষ, তিনি সেই ভগবান। বাবা, তোমার ছেলের সেই পরম পুরুষ অখিল গুরু নারায়ণ শুনছেন নন্দ বাবা, আর বিচার করছেন আমার গোপাল এত বড়, এত বিভু। শুধু তাই নয়, তোমার গোপাল যে কি তত্ত্ব, আরো গভীর। কিরকম গভীর? উদ্ধব চলে গেলেন একেবারে সৃষ্টির উৎসে। এতো হি বিশ্বস্য চ বীজজনী রাম মুকুন্দ পুরুষ প্রধানম অন্য ভূতেষু বিলক্ষণস্য জ্ঞানেশ্ব চেষাত এমো পুরাণ। বাবা, এই যে তোমার যে দুটি পুত্র, এটা দুটি বটে, কিন্তু দুটি নয়, এক। এক হয়ে দুই হয় কি করে? হয় হয় কেমন হয়? যেমন একটা মুদ্রা, কাঁচা টাকা, টাকার এ পিঠ আছে আর ও পিঠ আছে, দুটো পিঠকে এক করা যাবে কোনোদিন? কোনোদিন করা যাবে না। তো টাকার যেমন এ পিঠ আর ও পিঠ, দুটো পিঠ আলাদা, কিন্তু টাকাটা একই। টাকাটা কিন্তু ও পিঠে একটা আলাদা টাকা, এ পিঠে একটা আলাদা টাকা, তা নয়। তো একটি মুদ্রার যেমন এ পিঠ আর ও পিঠ আলাদা হলেও
মুদ্রাটা এক, তেমনি একই ঈশ্বতত্ত্ব। সর্বকারণের কারণ যে ঈশ্বতত্ত্ব, যার উপরে যার সমান আর কিচ্ছু নেই, কেউ নেই, সেই তত্ত্ববস্তুর একদিকে কৃষ্ণ আর একদিকে বলরাম। আসলে দুই নয়, কিন্তু এই দুটো দিক নিয়ে তারা কেন এসেছেন, কি স্বরূপে এসেছেন? বাবা, এসব তুমি বুঝবে কিনা, না বুঝলেও শোনো, শুনতে শুনতে জ্ঞান হয় না। এরা হচ্ছে রাম মুকুন্দ পুরুষ প্রধানম। একজন হচ্ছেন পুরুষ আর একজন হচ্ছেন প্রধান। প্রধান শব্দ হচ্ছে প্রকৃতি। বোঝা গেল না? আরো স্পষ্ট করে বলছি বাবা, শোনো। এতো হি বিশ্বস্য বীজ জনি। পুরুষটি হচ্ছে বীজ স্বরূপ আর প্রধান বা প্রকৃতি হচ্ছে জনি স্বরূপ। এই দুটো কখনো সম্মিলিত না হলে সৃষ্টি প্রক্রিয়া কখনো হবে না। বীজ আছে, জমি নাই, তাহলে গাছ গজাবে? শস্য হবে? শস্য হবে না। তাহলে বীজ থাকতে গেলে তার সঙ্গে জমির দরকার, তবে সেই জমিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবে, বৃক্ষে পরিণত হবে, ফল ফুল ফলবে। তেমনি এই সৃষ্টির প্রক্রিয়াতে ভগবান একা এক অনন্ত, তিনি যে বহু হবার ইচ্ছা করে সৃষ্টির বাসনা প্রকাশ করে নিজেই তখন স্বরূপ প্রাপ্ত হলেন। এক স্বরূপে তিনি হলেন বীজ স্বরূপ অর্থাৎ পুরুষ স্বরূপ, আর একদিকে তিনি হলেন যোনি স্বরূপ আর প্রকৃতি স্বরূপ। এইভাবে পুরুষ এবং প্রকৃতি স্বরূপ হয়ে অন্য ভূতেষু বিলক্ষণস্য জ্ঞানস্য সাত ইমৌ পুরাণ। ক্রমে ক্রমে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, জীব সৃষ্টি হলো। এই শরীরটার মধ্যেও ওই পুরুষ আর প্রকৃতির খেলা। তাকিয়ে আছে নন্দ বাবা, মাঝে মাঝে ঢুকছে না কথাগুলো, এত তত্ত্ব কথা। ততক্ষণ যদি আমার গোপালের ওই কেমন কথা বলে, কেমন নাচে, বলতে ভাল লাগতো, কিন্তু বলছে তখন দেখি শুনে যদি কিছু কিছু বোঝা যায়। তো বলছেন বাবা, এই যে ব্রহ্মাণ্ডে যত কিছু দেখছেন পুরুষ আর প্রকৃতির খেলা, এই শরীরটা হচ্ছে প্রকৃতি বলরাম তত্ত্ব, যোনি তত্ত্ব। কিন্তু এর মধ্যে যে পরমাত্মা রয়েছেন, যার জন্য আমরা জীবিত রয়েছি, তিনি হচ্ছেন পুরুষ তত্ত্ব, ওই তোমার পুত্র গোপাল। আত্মা রূপে দুটি তত্ত্ব অবস্থান করছেন, এক জীবাত্মা আর এক পরমাত্মা। জীবাত্মাও ভগবানেরই অংশ, পরমাত্মাও অংশ, কিন্তু দুটোর মধ্যে ভেদ কেমন না, পরমাত্মার অস্তিত্বের উপরে জীবাত্মার অস্তিত্ব নির্ভর করে, যার জন্য প্রত্যেকটি জীবের দেহের মধ্যে দুটি আত্মা রয়েছে। একটি সাক্ষী স্বরূপ পরমাত্মা, তিনি নিষ্ক্রিয়, কেবল তিনি জীবের দিকে তাকিয়ে আছেন মমত্ব বোধে সখার স্বরূপে। আর একটি হচ্ছে জীবাত্মা, সে হচ্ছে কর্মফল ভোগী। জীবের যে কর্মফল ভোগ, সেটি কিন্তু জীবাত্মা পরমাত্মা করেন না। তাই এই যে আমার ভেতরে যে পরমাত্মা রয়েছে এবং আমার শুভ অশুভ সৎকর্ম অসৎকর্মের দ্রষ্টা স্বরূপ, এই জ্ঞানটা আমরা নিতে পারি না। এই জ্ঞানটা জ্ঞানেশ্ব চেষাত এমও পুরনো, তাদের যখন কৃপা হয়
তখন তার ভেতর অনুভব হয় ভগবান বলে আছেন, আমি যা ভাবছি করছি এটাই সঠিক নয়, এটাই আমার সুখ দুঃখ কর্মবন্ধনের কারণ হচ্ছে। এই জন্য এরাই হচ্ছে দুজন পুরাণ পুরুষ বাবা। বলতে বলতে নন্দ বাবার দিকে তাকিয়ে আছে, তাকে যেন উদাস দৃষ্টি নন্দ বাবার দেখে উদ্ধব চিন্তা করছে, আমার এই সিদ্ধান্তগুলো বাবা যেন ঠিক হৃদয়ঙ্গম করতে পারছে না। যেন বলতে চাইছে যে আমার গোপাল পরমাত্মা হোক, পুরুষ হোক, আর প্রকৃতি প্রধান হোক, তাতে আমার কি? আমার হারানো ধন আমি কি পাবো না? এই যে কৃষ্ণ বলরামের জন্য চরমতম অনুরাগ, এই অনুরাগের ভূমি থেকে সরতেই পারছে না। এটি বুঝতে পারলেন উদ্ধব। বুঝতে পেরে বলছেন, বাবা শোনো, মনে কিছু করো না। যদিও বা দুর্দৈব কোনো কারণে কৃষ্ণ বলরাম মথুরা বৃন্দাবনে কখনো নাও আসে, তবু তাদের প্রতি তোমাদের যে চরমতম অবিচ্ছেদ্য নিষ্ঠা, এটা ব্যর্থ নয়। কেন জানো? যস্মিন জন প্রাণ বিয়োগ কালে স্বনং সমাবেশ্য মনোবিশুদ্ধম নিহৃত কর্ম স্বয়ামাসু জাতি পরাঙ্গতিং ব্রহ্মময় অর্কবর্ণম। যে ব্যক্তি যখন মৃত্যু সমাগত হয়ে গেল, জানছে এবার আমার মৃত্যু দরজায় এসে দাঁড়িয়েছে, এবার আমি মরব, এটা অনুভব করে যদি কোনো ভক্ত সেই মুহূর্তে সংসার 14 গোষ্ঠীর চিন্তা বাদ দিয়ে তার চিত্ত এবং মনকে একাগ্র করে সেই প্রিয়তম ভগবানের প্রতি নিবিষ্ট করতে পারে, তাহলে কি হয় না, তার সমস্ত প্রকার কর্মবন্ধনকে খণ্ডন করে সে কেমন পরাগতি লাভ করে জানো বাবা? সে ব্রহ্মময়ত্ব, অর্থাৎ সে অপ্রাকৃত চিন্ময় দেহস্বরূপ প্রাপ্ত হয়, হয়ে তার অভীষ্টদেব শ্রী ভগবানের নিত্য লোকে তার সেবা সৌভাগ্য প্রাপ্ত হয়ে যায়, এবং তখন তার অঙ্গ কান্তি কেমন হয়? অর্কবর্ণ, সমুজ্জ্বল প্রতপ্ত কাঞ্চন কান্তি বিশিষ্ট তার অঙ্গকান্তি হয়ে যায়। এই জন্য বাবা, এই যে কৃষ্ণের প্রতি তোমাদের এত মমত্ববোধ, যদি এই মমত্ববোধটা তো আর বিচ্ছিন্ন হবে না, আর এই মমত্ববোধ নিয়েই যদি তোমাদের প্রাণান্ত ঘটে, ভগবান না করুন, আমিও চাই না, কিন্তু বলা যাবে না তো। তা যদি কখনো এরকম ঘটনা ঘটে যায়, এরকম ভাবিও না যে মথুরা থেকে কৃষ্ণ বলরাম ফিরে এলো না, আমরা আর পেলাম না, কাজে মৃত্যুর পরে আমাদের আর সদ্গতি হবে না, তা নয়। কেন? এত প্রেম, এত ভালোবাসা দেহত্যাগের সময়তে অন্তরে জাগবেই জাগবেই জাগবে। আর ভগবান তো শ্রীমুখে নিজেই বলেছেন, অন্তকালে চ মামে বস্তরের মুক্ত কলেবরম ইয়া প্রয়তি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয়। অর্জুনকে বললেন যে মানুষ ভজন সাধন জপ ধ্যান সারা জীবন ধরে কি করলো না করলো, ওই হিসাবটা আমার কাছে বড় নয় অর্জুন। সব থেকে বড় কি মৃত্যুর সময়, মৃত্যুর সময় যদি সে আমাকে স্মরণ করে,
শুদ্ধ প্রগাঢ় ভাবে, তাহলে সে দীক্ষিত কি অদীক্ষিত, সদাচারী কি কদাচারী, সৎসঙ্গী কি অসৎসঙ্গী, এই হিসাবটা আমি আর দেখতে যাই না, দেখার প্রয়োজনও মনে করি না। মৃত্যুর মুহূর্তে যে আমাকে স্মরণ করেছে, এই সূত্র ধরেই মদ ভাবং বলতে আমি যে সচ্চিদানন্দ অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব বিশেষ, সে তখন এই প্রাকৃত মর্তলোকের ভূমি থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে আমার চিদানন্দময় মধু বৃন্দাবনে আমার প্রেম সেবা যোগ্য দেহ প্রাপ্ত হয়ে কৃতকৃতার্থ হয়ে যায়। মৃত্যুকালে যদি কেউ একবার আমাকে চিন্তা করে, এই জন্য উদ্ধব বলছে, বাবা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর মৃত্যুকালে চিন্তাটা আসে কিভাবে? আসক্তি হেতুই আসে। কেমন আসে? জং জং বাপি স্মরণ ভাবং ত্যজন্তন্তে কলেবরম। সারা জীবন যার প্রতি আমাদের ভালোবাসা মমত্ববোধটা গাঢ় থাকে, মরণের সময় ওটাই মনে হবে। তার উজ্জ্বল দৃষ্টান্তই তো হচ্ছেন ভরত। হরিণের প্রতি এমন স্নেহ কাতর হয়ে গেলেন, এত বড় রাজর্ষি, শেষে মৃত্যুর মুহূর্তে তখন পরম ব্রহ্মের স্বরূপ আর হারিয়ে গেল, হরিণটাকেই দেখছেন। মানুষের আসক্তিটা যেখানে প্রবল থাকে, মৃত্যুর সময়টা সেই ছবি, সেই ঘটনা, সেই ব্যক্তি, সেই বস্তুটাই অন্তরে যাবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জং জং বাপি স্মরণ ভাবং ত্যজন্তে কলেবরম। মৃত্যুর সময় যাতে যাতে যার আসক্তি আছে, যে যে ভাব মনে করে মরবে, তার ভাবই সে প্রাপ্ত হবে। আমাকে ভাবতে ভাবতে দেহ ত্যাগ করলে আমাকে পাবে, আর ও হরিণকে ভাবতে ভাবতে ত্যাগ করলো, তো মৃত্যুর পরে হরিণ জনই প্রাপ্ত হলো। এই জন্য বাবা চিন্তা করবেন না, হতাশ হবেন না। আহা হা তস্মিন ভবন্তা বিখলাত্ম হেতু নারায়ণে কারণমর্তমূর্ত ভাবং বিধত্তাং নিতরাং মহাত্মন কিংবা অবশিষ্ট জীবয় সুকৃতম। এই যে সারাৎ সার পরাৎ পর সর্বকারণের কারণ এবং সর্বমাধুর্য নিকেতন শ্রী ভগবান, এই ভগবানের প্রতি ভাবং বিধত্তাং নিতরাং, এত প্রগাঢ় বাৎসল্য প্রেম, যে প্রেম থেকে আপনাদের সরানো কখনোই সম্ভব নয়, ভগবানকেও সরানো কখনো সম্ভব নয়। এই রকম প্রেম যারা নিজের স্বীকৃতি বশে প্রাপ্ত হয়েছেন, তাদের আর কোন পুণ্যকর্ম অবশিষ্ট রয়েছে, বাকি আছে এখনো? কোন ভজন সাধন এখনো বাকি আছে, যেগুলো না করলে কখনো ভগবানকে প্রেম রজ্জু দিয়ে বাঁধা যাবে না? কাজে এইরকম মনের মধ্যে হতাশা আনবেন না। আপনারা যেভাবে আমার প্রিয় প্রভু কৃষ্ণকে বাৎসল্য প্রেমবন্ধনে বেঁধেছেন, আর তাকে হারানোর কোনো সম্ভাবনাই নেই। যেই এতক্ষণ শুনছিলেন নন্দ বাবা, শুনতে 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 হঠাৎ যেন বিস্ফোরণ ঘটে গেল। একেবারে হাউ হাউ করে উচ্চস্বরে বুকটাকে চেপে ধরে কেঁদে উঠলেন। যেন কাঁদবার ইচ্ছা ছিল না, কিন্তু সামলাতে পারলেন না। দিয়েই একেবারে অভিযোগের তীর ছুটছেন উদ্ধবের দিকে। উদ্ধব, তুমি নাকি বৃহস্পতির শিষ্য?
ইস, এই জন্য কি আমার গোপাল তোমাকে পাঠিয়েছে? তুমি কাটা ঘায়ে নুনের ছিটে দিলে। এতক্ষণ যা বলছিলে শুনছিলাম, কিন্তু শুনতে 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 কি হলো জানো? তোমার কাছে যিনি ভগবান, ভগবান হয়ে থাকুন, আমাদের কাছে তিনি আমাদের পুত্র। এখন এতদিন জানতাম আমরা পুত্র হারা, তো এই পুত্র হারানোর যে দুর্বিষহ বেদনা, সেটাই সহ্য করতে পারছিলাম না। আর সেটাই তোমাকে বারবার প্রশমনের অনুরোধ জানাচ্ছিলাম। কিন্তু তুমি এখন এমন ভাবে বুঝিয়েছো যে এটা ঘোষণা করে দিলে যে আমি শুধু পুত্রকে হারাইনি, ভগবানকেও হারিয়েছি। তো এক তো সন্তান হারানোর বেদনা, সেটাই শেষ হয়ে গেলাম, তার উপরে তুমি আবার একটা বেদনা চাপিয়ে দিলে, ভগবান হারানোর বেদনা। বলে এমন ডুকরে ডুকরে কেঁদে উঠলেন নন্দ বাবা, স্তব্ধ হয়ে গেলেন, নির্বাক হয়ে গেলেন। উদ্ধব, ইস, আজ যদি প্রভু আমাকে বৃন্দাবনে এমনি করে কৃপা করে প্রেরণ না করতেন। কৃষ্ণ প্রেম যে কি, কৃষ্ণ প্রেম মাধুর্য যে কি, আমার অনুভবই হতো না, ধারণাই হতো না। কিন্তু কি বলে সান্ত্বনা দিই এখন? অপরাধ তো আমারই। আমি থামতে পারিনি তার যত স্বরূপ ঐশ্বর্য সংক্রান্ত ভগবত্তার কথায় বারবার তাকে শোনাচ্ছিলাম। আয়, বহু চিন্তা করে বললেন, বাবা একটু শান্ত হন, শান্ত হন। আচ্ছা, ভগবানই হন আর আপনার পুত্রই হন, আমি আরো সব কথা বলছি না। শুনুন, একটা আনন্দের সংবাদ বলছি, শুনলে আপনার মন এক্ষুনি শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কি কথা উদ্ধব? আগমিষ্যত্যা দীর্ঘেন কালেন ব্রজমচ্যুত, অদীর্ঘেন কালেন আগমিষ্যতি। শোনো, প্রভু শ্রীকৃষ্ণ মানে তোমাদের গোপাল খুব তাড়াতাড়ি এই বৃন্দাবনে আসবেন। আমি বলছি, এই বৃন্দাবনে বসে বলছি, যেই বলেছেন সঙ্গে সঙ্গে ভাবান্তর হয়ে গেল নন্দ বাবা। হ্যাঁ, উদ্ধব আসবে, তুমি জানো? হ্যাঁ, আসবেন না? প্রিয়ং বিধাস্যতে পিতৃ ভগবান সত্যতাঙ্গপতি। তিনি আবার আসবেন। তিনি সমস্ত গোপকুলের একমাত্র প্রাণ, হৃদয়। আপনারা দুজন যে মর্মাহত রয়েছেন, আপনার বেদনা সব তিনি দূর করবেন, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। একটু দেরি হচ্ছে, কিন্তু তিনি তো কথা দিয়েছেন বাবা, এটা তো আপনি জানেন যে শ্রী গোবিন্দ যেটা কথা দেয়, সে কথার কখনো নড়চড় হয় না। হত্বা কংসং রঙ্গমধ্যে প্রতিপং সর্বসত্যতাম যদাহব সমাগত কৃষ্ণ সত্যং করতে। কংসবধের পরে তখন সমস্ত গোপবৃন্দের সম্মুখে তোমার হাত ধরে বলেছিলেন প্রণাম করে, বাবা এই কঠিন সংকটময় অবস্থাটাকে শান্ত করে আমি শীঘ্রই বৃন্দাবনে আসব। এই যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কৃষ্ণং সত্যং করতি তৎ, তার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হবে না, হবে না।
তিনি আসবেন। এই জন্য একটু ধৈর্য ধরুন। মা খিদ্যতং মহাভাগ দর্শত কৃষ্ণমন্তিকে, একটু মনকে বুঝান, একটু ধৈর্য ধরুন। ধৈর্য না ধরলে কোনো কিছু হয় না বাবা। আবার প্রাণ ভরে তার নয়নাবিরাম মূরতি আপনার দর্শন পাবেন, স্পর্শন পাবেন। অন্তর্হৃদি সভূতাত্মস্মে, সেই বলেছেন আবার তোমরা দর্শন পাবে। এবং নিকটে, অন্তিকে মানে নিকটে, এই বৃন্দাবনের নিকটেই দেখবে। যেই বলেছেন আহা হা, শিশু স্বভাব নন্দ বাবা, হ্যাঁ একেবারে নিকটেই দেখবো আমার গোপালকে, সত্যি বলছো? চোখে জল, অথচ মুখে ফুটে উঠছে একটা উজ্জ্বল আনন্দের অভিব্যক্তি। হ্যাঁ হ্যাঁ উদ্ধব, নিকটেই দেখবো। হ্যাঁ কখন দেখবো? আজকেই তো। আচ্ছা আজকে যদি না হয় তাহলে কি আগামীকাল, পরশু? বলো না। আচ্ছা পরশু না হোক 5 দিন পরে কি 10 দিন পরে, ঠিক করে বলো উদ্ধব। কেন জানো? প্রাণকে বুঝাতে পারছি না। এছাড়া প্রাণ কিছুতেই মানছে না। সে একবারটি কৃষ্ণকে দেখে এই দেহ ত্যাগ করতে চায়। তাই সে বারবার উত্তক্ত করছে আমাকে, কতক্ষণে কৃষ্ণ আসবে, কতক্ষণে কৃষ্ণ আসবে। এই জন্য আমি জানতে চাইছি 10 দিন পরে কি 15 দিন পরে কি 1 বছর পরে, এইভাবে একটা নিশ্চিত করে বলো উদ্ধব, তাহলে মনকে একটু সান্ত্বনা দিতে পারবো। যতই কষ্ট হোক, দেখতে দেখতে 1টা বছর কেটে যাবে। একটু তুমি ঠিক করে বলো না। উদ্ধব হতভম্ব, কি করে বলবে? এ বলার দায়িত্ব বা অধিকার তার হাতে নেই। ও বলছো না? আচ্ছা বেশ, শোনো, আমি মনে কিছু করবো না, ব্যথা পাবো না। সত্যি করে বলো তো, সে আসবেই না? সত্যি সে যদি আর নাই আসে, তাহলে আসবে আসবে এই সমস্ত ছলনার কথা শুনেই আমার লাভ কি? আর আশার আলো জ্বালিয়ে লাভ কি? বরং নিশ্চিত যদি সে আর না আসে, এছাড়া প্রাণ দেহ থেকে বেরিয়ে গিয়ে আমরাও বাঁচব, আর দেহটাও বাঁচবে, প্রাণও বাঁচবে। উদ্ধব এক একটা করে নন্দ বাবার এই ভাবের অভিব্যক্তিতে ধাপে ধাপে যেন ব্রজ প্রেমের চরমতম স্তরে পৌঁছে যাচ্ছে। ভাবলেন কি উৎপত্তি, একবার ভাবছেন বলে ফেলি, পরশুদিনই আসবে, এই বলে দিয়ে আমি দৌড়ে চলে যাই বৃন্দাবনে। কি যেমন করে প্রভুকে বুঝিয়ে সুঝিয়ে আমি কথা দিয়েছি যেতে হবে প্রভু, না হলে প্রাণ বাঁচবে না, হে বলে টেনে নিয়ে আসি, একবার দেখি প্রাণটা বাঁচাই। আবার ভাবছি সেটাও তো হবে না। কেন? একবার যে নিয়ে এলাম, আর কৃষ্ণশূন্য মথুরাপুরী জানতে পেরেই জরাসন্ধ যদি কোটি কোটি সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিপদগ্রস্ত করে দেয় মথুরাকে, কৃষ্ণ তার থাকবে না এখানে, আবার তখন তাদের রক্ষার জন্য চলে যাবে, তখন আবার তো তাদের দশা এরকমই হবে। তাহলে আমি কি করি, কি উত্তর দিই? চিন্তা করতে 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 উদ্ধব ভাবলেন, না, আবার তিনি যে নিষ্ক্রিয়, তাঁর যে আপন পর ভেদ নাই, তিনি সর্বত্র অবস্থান করছেন,
এই তত্ত্বটাই যদি আমি ভালো করে নন্দ বাবাকে বুঝিয়ে দিতে পারি, তাহলে হয়তো এই শোকটা প্রশমন হবে। এই বলে তখন দার্শনিক তত্ত্বজ্ঞানের দ্বারা আবার নন্দ মহারাজকে কিছু বলবার জন্য উদ্যোগী হলেন। উদ্ধবজি, আগামীকাল আমরা পরবর্তী প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের উদ্ধব সংবাদ প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে।